পায়ের নিচে নদীর জল, কাঁধে বইয়ের ব্যাগ, চোখে প্রতিদিন পৌঁছানোর তাগিদ। বাঁকুড়ার তালডাংরা ও সিমলাপাল ব্লকের সংযোগস্থলে জয়পন্ডা নদীর এই ঘাট যেন এক গল্প বলে, যেখানে প্রতিটা দিন শুরু হয় নদী পেরিয়ে। বাঁশকোপা, আগোয়া, ফুলমতি এইসব গ্রামের মানুষের কাছে পাঁচমোড়া বাজার পৌঁছানো মানেই নদী পেরোনো এক রোজকার বাস্তবতা। বর্ষার জলে যখন নদী ফুলে ওঠে তখন বাড়ে বিপদ। আমাদের রাস্তা নাই, ব্রিজ নাই বলে তার জন্য আসতে হচ্ছে। এভাবেই পারেন? এইরকম কেন পারবো, আমাকে সাহায্য করুন। এইভাবেই পেরিয়ে আসেন প্রয়োজনে? হ্যাঁ, সকলে আসে নাকি? সবাই এটার জন্য জীবনহানিও করতে পারে। হ্যাঁ, হতে পারে। সমস্যা, হ্যাঁ, বেদম সমস্যা আমাদের। স্থানীয় বাসিন্দারা জানান, বহু বছর ধরেই এই নদীর উপর একটি সেতুর দাবিও জানানো হয়েছে। শুরু হয়েছে মাটি পরীক্ষাও, উদ্যোগও হয়েছে প্রশাসনিক স্তরে, তবে বাস্তব রূপ পায়নি এখনো। কেন? বাধ্য, রাস্তা নাই তো। তাছাড়া রাস্তা নাই তো আমরা তো খেতে হবে দুটি। নদীর এপারেই সমস্ত কিছু নাকি? হ্যাঁ, সব এপারে। একসময় গ্রামবাসীদের উদ্যোগেই তৈরি হয়েছিল কাঠের সাঁকো, যা জলের স্রোতে ভেসে গেছে বহু আগেই। এখন শুধুই অপেক্ষা, কবে একটুখানি সিমেন্ট আর রড মিলবে এই স্বপ্নে। আমরা অ্যাকচুয়ালি প্রত্যেকটা কাজই করি, আমরা যেখানে কথা দিই সেখানে কথা রাখি। বাঁশকোপায় অনেক কাজ, বাঁশকোপার ছেলেরা বলেছিল ড্রেন করে দিতে হবে, জেলা পরিষদ থেকে 40 লক্ষ টাকা ড্রেন হচ্ছে, রাস্তার প্রপোজাল আছে, রাস্তা করছি। ব্রিজটা একটু অনেকটা বেশি সংখ্যক টাকা লাগে ব্রিজ করতে গেলে, এবং অনেক যেখানে যেখানে ব্রিজ, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যেটা সিমলাপালের ব্রিজ নিচু, সেটার জন্য তিনি চেষ্টা করছেন, তিনি চেষ্টা করে সেই ব্রিজ করে দেবেন। সরকারি স্তরে কাজ শুরু হয়েছে এমন ইঙ্গিত মিলেছে প্রশাসনিক সূত্রে। সেতু তৈরির জন্য বিপুল খরচ, দীর্ঘ পরিকল্পনা সবই মাথায় রেখে এগোচ্ছে প্রক্রিয়া। নদী যেমন তার গতি হারায় না, তেমনি হারায় না এই মানুষগুলোর অপেক্ষাও। বর্ষা আসবে, আবারও যাবে, হয়তো একদিন সত্যি আসবে সেই সেতুও, যা নদীর ওপারে রেখে আসা স্বপ্নগুলোকে একটুখানি সহজ করে দেবে। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।